নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তাল ফুলুরির রেসিপি। তো এই বছরের প্রথম আমাদের কাছ থেকে তাল পড়তেই কিন্তু অনেকগুলো তাল আমরা গুড়িয়েছি। আর গোড়ানোর পরেই তো ভাবছিলাম যেগুলো দিয়ে কী বানাবো, তারপরেই তো আমার মা তাল ফুলুরি বানানোর জন্য ভাবলো, কারণ অনেক কিছুই তাল দিয়ে বানানো যায়, তার জন্য তাল ফুলুরিটা কিন্তু বেশি ভালো লাগে। তাই জন্য আর এখানে কিন্তু আমার মা তাল ছড়তে বসেও গেছে। আর এখানে দেখো এইটা ব্যবহার করছি তাল ছড়ার জন্য। এই যে মোয়ের মতো হয় না এই তাল ছড়াটা, তোমরা কিন্তু চুবড়ি দিয়েও ছড়তে পারো, কারণ এতে কোনো ব্যাপার নয়, তালটা ছড়লেই হলো। তো তারপরে কিন্তু তাল ছড়ার পর এখানে একটু নারকেল নিয়েছি আমি। আর নারকেলটা নেওয়ার পর এখানে কিন্তু আমার দাদু এসেছিলো, আর দাদু নারকেলটা ছাড়িয়ে দিচ্ছিলো। তো নারকেলটা কিন্তু অবশ্যই ছাড়াতে হতো। আর এখানে নারকেলটা খোলা ছাড়ানো ছিল না, সেই জন্য মানে মালাটা বের করা ছিল না, আর মালাটাই বের করে দিচ্ছিল, কারণ তাল ফুলুরিতে নারকেল দিলে খেতে অনেক সুন্দর লাগে, সেই জন্য এখানে নারকেল দেবে বলে ঠিক করেছিল। নারকেলগুলো খেতে খুবই মিষ্টি ছিল, মানে খুব সুন্দর ছিল, দাদুদের গাছের ছিল, তাই নারকেলটা নিয়ে এসেছিলো। আর তারপরেই এখানে দেখো এই যে এক থালা কিন্তু তাল ছড়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে কিন্তু করতে হবে, ছাঁকতে হবে। দেখো, যদি চুবড়িতে তোমরা তাল ছড়ো তাহলে সেই তালগুলোকে আর ছাঁকতে হয় না, বা তালের শাঁসটা বের করতে হয় না, ওটা অলরেডি মানে ছেঁকেই পড়ে নিচে ভিতরে তালটা। আর কিন্তু এখানে যদি এরকম করে করো, এইটা দিয়ে করতে গেলে কিন্তু ছাঁকতে হবে তোমাকে, নইলে কিন্তু সব লেগে থাকবে। তারপর এখানে একটা ন্যাকড়া ব্যবহার করেছি এটাকে ছাঁকার জন্য। আর এই ন্যাকড়াটার মধ্যে কিন্তু তালগুলোকে এরকম করে তুলে দিচ্ছিলাম। আর দেওয়ার পর ওটাকে এরকম করে চিপে চিপে খুব ভালো করে ন্যাকড়াটা দিয়ে যেন তালটা বেরিয়ে না যায়, মানে উপর দিয়ে বেরিয়ে গেলে তখন তো গোটাটাই হয়ে যাবে। তো তারপরে এরকম করে ভালো করে ধরে আর ওটাকে এরকম চিপে চিপে বের করতে হবে, হাত দিয়ে চিপে চিপে, ঠিক যেভাবে ছবিতে দেখানো হচ্ছে সেইভাবে হাত দিয়ে এরকম করে চিপে চিপে বের করলে এটা কিন্তু অনেক সুন্দর করে শাঁসটা বেরিয়ে পড়বে তালের। আর তারপরেই এখানে কিন্তু দেখো নারকেলও কিন্তু ছাড়ানো হচ্ছিল, মানে নারকেলও ছাড়ানো এখানে হচ্ছিল। আর ওখানে তালেরও মানে তালটাও ছাঁকা হচ্ছিল। তো তারপরে এখানে দেখো আমাদের কিন্তু সমস্ত তাল একদম হয়ে গিয়েছে ছাঁকা, একদম ভালো করে ছেঁকে ফুটিয়ে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু এক বাটি ভর্তি আর একটা বাটির অল্প ছিল তাল। তারপরে কিন্তু এখানে তাল ফুলুরিতে মাখিয়েছি চাল গুঁড়ো, চিনি, ময়দা আর তাল। চিনি, ময়দা, তাল ফুলুরি আর চাল। তারপর এখানে দিচ্ছি নারকেল, আর নারকেলটা দিয়ে আর পরিমাণ মতো তোমরা নারকেল দেবে, খুব একটা বেশি নারকেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, অল্প পরিমাণে নারকেল দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে ফেলতে হবে, মানে খুবই ভালো করে মাখিয়ে ফেলতে হবে। তারপরে দেখো এখানে কিন্তু মাখাচ্ছিল, তারপর কিন্তু এখানে মাখাতে মাখাতে এখানে কিন্তু আমি তারপরে এলাচ দিয়েছিলাম, এলাচ। আর এলাচটা দেওয়ার পরে তো এটা মানে এলাচ দিয়ে মাখানো হয়ে গিয়েছিলো, কিন্তু আমি তারপরে আবার একটু কম হয়েছিল বলে আমি একটু দিলাম। তারপরেই কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হবে, আর গরম হওয়ার জন্য কড়াই অনেকক্ষণ আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আমার মা এরকম করে হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট গোল করে করে ফুলুরিগুলো কড়াই ছাড়ছিল, মানে হাতের সাহায্যে একদম ছোট্ট ছোট্ট গোল করে ফুলুরিগুলোকে কড়াই ছাড়তে হবে, যেন সুন্দর একটা গোল মতো শেপ হয়। এরম একটু বেরিয়ে বুড়িয়ে থাকলে কিন্তু দেখতে বাজে লাগবে, সেই জন্য এরম গোল গোল করে সুন্দর করে ছাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। তারপরে এরকম করে আস্তে আস্তে কিন্তু অনেকগুলো ভেজে নিয়েছি, মানে এরকম করে লাল লাল যখন হয়ে এসছে তখন কিন্তু এগুলোকে তুলে ফেলতে হবে। আর এগুলোকে ভাজার সময় তোমরা একটু চেপে চেপেও ভাজতে পারো, যাতে ভিতরের এটা পুরটা সেদ্ধ হয়। তারপরে এখানে দেখো কত সুন্দর লাল লাল গোল গোল ফুলুরি কিন্তু আমাদের রেডি। আর তোমরা এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, কারণ এটা খেতে অনেক সুন্দর হয়েছিল। তাল ফুলুরির রেসিপি তোমরা অনেকেই জানো, তাও আমি শেয়ার করে দিলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে, বাই।